5 জুন 2026 সকাল সকাল মিহি ঘুম থেকে উঠে মুডটা এতটা ভালো ছিল না, কিন্তু ঠিক যখন টোটোতে উঠে গেল তার মুখে হাসি ফুটে গেল। মিহু আমাদের মতন খুব ঘুরতে যেতে ভালোবাসে। সকাল সকাল যাওয়ার কারণ হলো নিউ জলপাইগুড়ি স্টেশনে বন্দে ভারত ধরা। বন্দে ভারতে আমি বহুবার জার্নি করেছি। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি তো যাওয়াই যায়, কিন্তু শর্ট ডিস্টেন্সে যেরকম নিউ জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়ার জন্য ট্রেনটি খুবই ভালো, অনেকটা টাইম সেভিং। এদিক ওদিক দেখতে দেখতে চলে আসলো চা খাওয়ার পালা। চাটা খাওয়ার পরেই দেখলাম মিহি ঘুমিয়ে গেল। এবার আর খাওয়া হলো না, কারণ খবরের কাগজ পড়তে পড়তেই পৌঁছে গেলাম আলিপুরদুয়ার ঠিক 8:45টার সময়। আলিপুরদুয়ার পৌঁছানোর পর মিহি আমাকে বলল লাগেজগুলো ক্যারি করে নাও। তারপরে মিল্টি মিহিকে নিয়ে নেমে পড়ল। আলিপুরদুয়ারে আমি প্রায় 2.5 বছর পড়ে গেছি, তবে মিল্টিকে নিয়ে প্রথমবার, আর মিহির জন্য তো প্রথমবারই। অটো আগের থেকেই বুক করা ছিল, চট করে আমরা অটোতে চেপে গেলাম। এন্ট্রি পাস নিতে হয়, কারণ এটা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে। এই যে দেখছেন, এই পাসটি পেয়ে গেলাম। এই পাসটি যত্ন করে রেখে দেবেন আপনারাও, কারণ এটা পরবর্তীকালে দরকার পড়বে। পৌঁছে গেলাম জয়ন্তী নদীর ঠিক পাশে আমাদের হোমস্টেটি। এটি আপ্পাল নাইডু অনার, তবে এখন ওনার ছেলে আয়ান নাইডুই লুক আফটার করেন। আরও 2 ভাই আছে, তবে আমার সম্পর্কটা আয়ানের সাথে। এই যে দেখছেন বাড়িটি, এই বাড়িটার মধ্যে আমরা ছিলাম, আমি, মিল্টি আর মিহি। মানে আমাদের 3 জনের জন্য এই কাঠের বাড়িটি বলতে গেলে অনেকটি বড় হয়ে গেছে, অনেকটি জায়গা, কিন্তু মনে হচ্ছিলো একদম নিজের বাড়িতে আছি, একদম হোমলি অ্যাটমসফেয়ার। এই যে দেখছেন 2টি রুম আছে, সাথে আছে বারান্দা। বারান্দাটি অনেকটি স্পেশিয়াস, এখানে বসে আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এখানে বসেই করেছি। খোলামেলা পরিবেশ। এই হলো একটি রুম, প্রথম রুম দেখতে পাচ্ছেন, অনেকটি বড় রুমটা। এই বেডে আরামসে 2 জন ঘুমাতে পারে, বাচ্চাকে নিয়ে ঘুমাতে পারে। এই হলো আরেকটি রুম, পুরোটাই কিন্তু মানে আমরা এই পুরোটাতে মিলেই ছিলাম। এই একটি ডাবল বেড, এই একটি বেড, পুরোটি কাঠের তৈরি রুমটি, একদম খোলামেলা পরিবেশ। তারপর চলে আসলো ব্রেকফাস্টের পালা। মিহি মাজা খাচ্ছিল, ওর জন্য কলা ব্রেডও অর্ডার দেওয়া হয়েছিল। আমরা ম্যাগি অর্ডার করলাম, কিন্তু ও শুধু জল খেলো আর মাজা খেলো, আর কিচ্ছুই খেলো না। তারপরে আমরা একটু সময় আড্ডা দিলাম, একটু গল্প গুজব করলাম। তারপর যেটার জন্য মেইনলি যাওয়া, কিন্তু তার আগে একটি ব্যাপার ঘটলো। এই দেখুন, তিনটা বানর দিই আরেকটা যাচ্ছে ওইতে ব্রেকফাস্ট করে বানর দেখে এবার আমরা যার জন্য মেইনলি যাওয়া নদীর পাড়ে গেলাম। পাহাড়, খুবই সুন্দর সিনিক বিউটি, কিন্তু গিয়ে একটু হতাশ হলাম, কারণ যেটার জন্য মেইনলি যাওয়া নদীতে স্নান করব বলে, গিয়ে দেখছি নদীতে জল নেই বললেই চলে, খুব কম জল। মিল্টিও দেখে খুব আপসেট হয়ে গেল, আর আমি তো মানে কি বলবো, চুপ হয়ে গেলাম। কিন্তু যতটুকুই জল আছে, মিল্টি মিহিকে নিয়ে নেমে পড়লো, বললো যে যা পেয়েছি তাতেই খুশি থাকি। মিহি তো খুবই খুশি, আমিও একটু সময় ওর সাথে মজা করলাম। কোথাও একটা আপসেট ছিলাম যে জল নেই, এতটা কম জল, এটাতে কি স্নান করব। তবে আমার মন বলছিল যে জল থাকতেও পারে, এটা আমার সিক্স সেন্স বলছিল যে জল অবশ্যই থাকবে। এই যে দেখছেন পাহাড়টি, পাহাড়টির ওই পাড়েই কিন্তু ভুটান। মিল্টি আর মিহিকে বললাম তোমরা একটু সময় এনজয় করো, আমি একটু ঘুরে আসি। ঘুরতে যাওয়ার মেইন কারণটি ছিল জল খোঁজা, মানে সত্যি কি নদী পাবো, জল পাবো, একটু বেশি জল, বেশি না, অল্প, যাতে শরীরটা ভেজাতে পারি, এরকম জল পেলেই আমি খুশি। অনেকটা হেঁটে গেলাম প্রায় 70 মিটার। গিয়ে এই কুকুরটি পেলাম, এটা একটু অসাধারণ ফিলিং। এই কুকুরটি একটা দিকে তাকিয়েছিল, আর ওই শুকনো যে গাছটা দেখছেন, ওই গাছটার দিকে আমার চোখ পড়ল। কেন জানি না মনে হলো কুকুরটা আমাকে ইশারা দিল যে ওই ডাইরেকশনে যাও। কোথাও একটা পুরোপুরি এটা বিশ্বাস, ওই বিশ্বাস করে সময় নষ্ট না করে আমি এগিয়ে গেলাম। আরও অনেকটা এগিয়ে গিয়ে হঠাৎ করে আমি জলের আওয়াজ শুনতে পেলাম। এখনও মানে আমার গাটা ছমছম করে এটা বললে। হঠাৎ জলের আওয়াজ শুনে আমি বলে উঠলাম,
মিল গয়া ভাই শিবকরং। অদ্ভুত সুন্দর, আশা সার্থক। এরকম জল দেখলেই আমার ছোটবেলার পাশিঘাটের শিবকরঙের কথা মনে পড়ে। অনেকবার অনেক ভিডিওতে বলেছি। আমি গিয়ে আগে দেখে এলাম, তারপরে এখন বউ আর আমার এই শিশুটিকে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছে না কি দেখতে চলেছি। জল আছে শুনে মিল্টিও খুব এক্সাইটেড, মানে খুবই খুশি হলো যে আমি যে এত দূর গিয়ে আলটিমেটলি সাকসেস হয়েছি। তাই ও ছুটে গেল যে কোথায় জল আছে দেখি। আর গিয়ে তো মানে এত খুশি, কি করবে কি না বুঝে উঠতে পারছে না। আমি বললাম বেশি উত্তেজিত হওয়ার দরকার নেই, কারণ পাহাড়ি নদী দেখে মনে হচ্ছে অল্প, কিন্তু এটা কিন্তু অল্প না। মানে এটা এই স্রোতে টেনে নিয়ে চলে যেতে পারে কাউকে। খুবই সুন্দর, সত্যি মন ভরে গেল। মানে এই জায়গাটা যদি খুঁজে না পেতাম, আমি বলতাম যে জয়ন্তী যাওয়া বৃথা। এই জায়গাটি যে খুঁজে বের করতে পেরেছি, মানে আমি যে কি খুশি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মিহিকেও স্নান করালাম। এইটুকু শিশু এই জল দেখে ও খুশি। আমাদের তো আনন্দের আর সীমা নেই, বাচ্চাটাও পুরো এনজয় করেছে। তারপরে নদীতে স্নান করে ছবি তুলে ফেরার সময় মিল্টি আমাকে একটা কথা লুকিয়ে রেখেছিল, যে রূপোর চুড়িটা হারিয়ে গেছিল, আর এসে আবার মিল্টি পেয়েও গেছে সেটা। এটা একটা আশ্চর্য, ভগবানেরই আশীর্বাদ, প্রকৃতির আশীর্বাদ আমি বলবো। চুড়িটা আবার সেই জায়গাতেই ছিল, আগে আমরা খেয়াল করিনি বা ও বলেনি। দেখুন কি সুন্দর ভিউ, পাহাড়ের ওই পারে ভুটান। এখন আমরা যেখানে আছি এটার নাম হলো জয়ন্তী। লাঞ্চ টাইম হয়ে গেল। মুড়ি ঘন্ট ছিল, শাক ছিল, আলু ভাজা, করলা ভাজা, পটল ভাজা, ভাত, স্যালাড, মাছের ঝোল, চাটনি। লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারিতে। বক্সা টাইগার রিজার্ভ নাম, বক্সা টাইগার রিজার্ভ, কিন্তু টাইগার তো নেই। প্রথম আমাদেরকে ওয়েলকাম জানালো এই ইগলটি। ইগলটি দেখেই আমার মন বলল না, শুরুয়াত যখন ভালো হয়েছে পুরোটাই ভালো হবে। অনেকেই তো সাফারিতে গিয়ে অনেক কিছু দেখতে পায় না, তো ওই বিশ্বাস নিয়ে এগোলাম। মেইন ছিল হাতি দেখা, আর গিয়েই টার্নিংয়ে আমরা পেয়ে গেলাম এই দৃশ্যটি। এই যে দেখুন, হাতির একটা দল। আমাদের সাথে যে গাইড ছিল উনি বলছিল যে হাতি যখন গ্রুপে থাকে তখন কোনো ভয় নেই, যদি একা থাকে তখনই ভয়। তবে তাও হাতি এত কাছ থেকে দেখলে একটু তো ভয় লাগেই। তার মধ্যে যে লিডার ছিল বারবার মুড়ে তাকাচ্ছিল। গাইড বলছিল ভয় না পেতে সামনে দিয়েই যাবে। আমরা না করলাম, কারণ সঙ্গে মিহি ছিল। মিহি অনেকটাই ছোট। দূর থেকে আমরা দেখলাম, হঠাৎ ড্রাইভার ক্রস করতে গেল, তখনই যে লিডারটা ছিল হঠাৎ করে ওর মুড কী হলো, সে ফিরে তাকালো। ফিরে তাকাতেই গাইডও বলল যে না, ওর মুডটা ঠিক মনে হচ্ছে না, আমাদেরকে একটু ওয়েট করা উচিত। বলে আমরা আবার গাড়িটা ব্রেক করালাম। ব্রেক করিয়ে অনেকটা সময় আমরা ওয়েট করলাম, দেখলাম দৃশ্যটা, বলতে পারেন এনজয় করলাম। তারপরে পাশ কাটিয়ে চলে গেলাম। যাওয়ার সময় দেখুন কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। তবে গ্রুপে ছিল, গাইড যেটা বলেছে সেটাই সত্যি, গ্রুপে ছিল দেখে সেরকম ভয় হয়নি। তারপরে দেখলাম বাইসন। বাইসনটা যেটা ইন্ডিয়ান গোট, আমার দেখার খুব ইচ্ছে ছিল। অনেকটা দূর থেকে দেখেছি, চোখ দিয়ে বোঝা গেছে, এই আমার মোবাইলের ক্যামেরা দিয়ে এতটা আপনাদেরকে বোঝাতে পারছি না। তারপর দেখলাম ময়ূর, সুন্দর একটি ময়ূর, জঙ্গলে আবার হারিয়ে গেল। তারপর একটি জায়গায় একটু চা খেলাম ফরেস্টেরই ওইখানে, কিন্তু এই চাটা খাওয়া খুব ভারী পড়লো, কারণ পরে 100 টাকা দিলাম, রিটার্ন করলো। তারপরে এগিয়ে গেলাম, যাই হোক, জঙ্গলের দিকে। আবার একটি ময়ূর দেখতে পেলাম। তারপর চলে এলো সেই একা হাতি, একটি টাস্কার। বিশাল বড় ছিল টাস্কারটি, সেটারও একটা ভয়ের ব্যাপার ছিল। তো আমরা গাড়িটাকে অনেকটাই দূরে রেখে আমরা দেখলাম। সে খুব একটা ডিস্টার্ব করলো না, চুপচাপ চলে গেল নিজের রুটে। তারপর আবার নদী পার করে অনেকটা দূর আমরা গেলাম, এনজয় করে করে, জঙ্গল এনজয় করে করে। ময়ূর দেখলাম, নদী, আশপাশ, বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কিন্তু তখনই একটা দূর যাওয়ার পরে আবার একটি হাতির সাথে দেখা, আর এই হাতিটির নাম নাকি টাইগার।
মানে জঙ্গলের মানুষরা গাইড বললো ওর নাম দেওয়া হয়েছে টাইগার। টাইগার এই জন্যই ও সব থেকে ডেঞ্জারাস, মানে ও নাকি সবার উপরে অ্যাটাক করে। ম্যাক্সিমাম সময় যখন সাফারির গাড়িগুলো যায় এই হাতিটি অ্যাটাক করে। এটা শুনে তো আমাদের একটা গা ছমছমের ব্যাপার হলো। অনেকক্ষণ টাইগার এদিক ওদিক করলো। ও রুট ছিল ওই যে জঙ্গলটি দেখছেন সামনে, ওই জঙ্গলটিতে ও ঢুকে গেলে নিশ্চিন্ত, কিন্তু ও ঢুকছিল না। এইদিক ওইদিকেই দেখুন, আবার আমরা ওর সামনে, কিন্তু আমাদের রুটটা ওর পাশ দিয়েই যাব। আমি বলছিলাম ব্যাক করে নিতে, ড্রাইভার বললো কিছু করার নেই। তারপর একটু রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট হলো। যেও না বেশি কি দরকার ভাই, তোমরা কি এগুলা কি করতেছো ভাই? হেই, হেই। বললাম না বেশি এটা ঠিক হবে। আরে ওকে তো পারাইতে হবে না, দাঁড়ায় থাকলে তো হয়ে যাবে না। রাস্তা তো আমাদের এইটা যাবো কোন দিক দিয়ে, এইটা রাস্তা যাওয়া। হোফ, থ্যাংক গড, আলটিমেটলি টাইগার জঙ্গলে ঢুকে গেছিলো। টাইগারকে পেরিয়ে আসার পরেই মনটা একটু মানে টেন্সড ছিলাম, কিন্তু তারপরই চোখ পড়লো এই হরিণগুলোর দিকে। হরিণগুলো একসাথে একটি গ্রুপের মধ্যে খেলাধুলা করছিল, খাচ্ছিল। হরিণগুলোকে দেখে এত শান্ত, আমাদের মনটাও শান্ত হয়ে গেল। মানে সত্যি হরিণ যে এত সুন্দর, এত শান্ত স্নিগ্ধ, ওদেরকে দেখে মনটা ভরে গেল। আমার মোবাইল ক্যামেরায় কতটা কীরকম ক্যাপচার করতে পেরেছি আমি জানি না, অনেকটা ক্লিয়ারিটি হয়তো আপনাদের অতটা ভালো করে বুঝতে পারছেন না, তাও চেষ্টা করছি তুলে ধরার। কারণ আমি ফ্যামিলির সাথে গেছি, অতটা টাইম পাবো না দেখে ডিএসএলআর নিয়ে যাইনি। মজা করেছি, পুরো ভিডিও মোবাইল দিয়েই করেছি। তো অনেক সময় দাঁড়িয়ে হরিণদেরকে দেখলাম, দেখে আবার এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে একটু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম আবার একটি হরিণ। এই হরিণটির আবার শিং ছিল, ছেলে হরিণ, অনেক বড় দুটো শিং। তাকে দেখে ঠিক বেরোবো তখন দেখা হলো আরেকটি হাতির সাথে। এই ব্যাপারটা ছিল সব থেকে ডেঞ্জারাস। আচ্ছা 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 আচ্ছা। ওই যাবে বলছে রাস্তা রাস্তা সে ঢুকেও ঢুকছিল না জঙ্গলে, না, মানে এর পাশ দিয়ে যাওয়া যে কোনো সময় রাস্তার মধ্যে ছিল। তা আমাদেরও রুট, আর সেও তখন সেই রুটেই ক্রস করছে। অনেকটা এটা রিস্কি ব্যাপার হয়ে গেছিল। এটা আমাদের এন্ড অফ দ্য সাফারিতেই এই ঘটনাটা ঘটে। দাঁড়াও তো। দাঁড়িয়েছে। না না চল রেস্ট করো। ভয় পাবে না, হ্যাঁ। এই যে গাড়ির আওয়াজটা করে করে ড্রাইভার বলল তারা ভয় দেখায় আর কি, খারাপ লাগে। জঙ্গলটা তো অ্যাকচুয়ালি ওদের, আমাদের না। আমরা যাই দেখতে, ওদের ডিস্টার্ব হয়। তারপরে যাই হোক, কোনোভাবে আমরা বেরিয়ে গেলাম। সাফারি আমাদের শেষ। দাদা যারা আমাদেরকে নিয়ে গেছিলেন সাফারিতে, তো দাদা একটু যদি বলেন অভিজ্ঞতাটা, আপনারা বললে বেশি ভালো লাগবে। বলছি হচ্ছে এভাবে হাতি যে করতে পারে এটা মানে অসম্ভব ব্যাপার। অনেকবার পেয়েছি, 5বার পেয়েছি, 5টা জায়গাতে পেয়েছি হাতি। 5টা জায়গায় হাতি, তারপরে আবার হরিণ, তারপরে বাইসন, হরিণ, বাইসন, বাইসন, হাতি, ময়ূর, হাতির মুভমেন্ট, তারার কোনো কিছু মুভমেন্ট, বাদ কোনো কিছু থাকেনি। মানে বাদ যায়নি। মানে এটা সিরিয়াসলি নিজেকে লাকি মনে হচ্ছে। অনেকজনই আসে, সবাই এরকম দেখতে পায়। হুম, হুম, হুম। হাতিতে আমাদেরকে মানে 5বার এনকাউন্টার, লাস্টেরটা তো খুবই ভয়াবহ ছিল। যাই হোক, থ্যাংক ইউ দাদা তোমাদেরকেও। ঠিক আছে, দাদাদের নাম যদি একটু বলে দেন। পার্থ সিংহ। রাজা মাহাতো। রাত্রটাও খুব সুন্দর, মানে একটা গা ছমছমে ব্যাপার। চারিদিকে পিন ড্রপ সাইলেন্ট। এই যে দেখুন একটি কুকুর ঘুমোচ্ছে নিশ্চিন্তে। এই আমাদের বাড়িটি বলতে পারেন, রুম বলতে পারেন, রান্নাঘর। মাটির উনুনে রান্না হয়, যাই রান্না হচ্ছে সব মাটির উনুনে হচ্ছে, তাই টেস্টটাই আলাদা। আর রান্নাঘরের ঠিক পাশে আমাদের রুম, তো রান্নার স্মেলটাও রুমে যাচ্ছিল। মিহি আবার জল খাচ্ছে, এটাই ওর বলতে পারেন ডিনার। কিচ্ছুই খেলো না, মানে কি বলবো, আমাদের এটাই একটা টেনশন ছিল, কিন্তু ও ঠিক ছিল, এনার্জেটিক ছিল। পরের দিন সকালে আমার মনে হচ্ছিল নিজের বাড়ি, এবার তো চেনা ছিল। গেলাম, ব্যায়াম করলাম, ব্যায়াম করার পরে
একটু স্নান করলাম ভালো করে, পাথর দিয়ে গা ঘষে শ্যাম্পু টেম্পু করে সুন্দর করে স্নান করে সূর্য প্রণাম করলাম। ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্রাং মহাদ্যতিং ধান্তারিং সর্বপাপগ্ন প্রণত হস্মি দিবাকরম। প্রকৃতিকে একবার থ্যাংক ইউ বলে স্নান টান করে এবার মিহিকে একটু জলের ধারে নিয়ে বসলাম। সেই দিন ওয়েদারটা খুব ভালো ছিল, রৌদ্র খুব কম ছিল, তাই জলটা বেশি ঠান্ডা লাগছিল, তাই মিহিকে বেশি স্নান করানো হয়নি সেই দিন। তাও একটু আনন্দ করার জন্য জল টল ছিটিয়ে আবার ঠাকুরকে প্রণাম করে জল থেকে উঠলাম। তবে যেতে ইচ্ছে করছিল না, যে এত সুন্দর জায়গা, মানে মনটা যেন ভরে না। তাই যাওয়ার আগে ভাবলাম একবার আশপাশটা আবার একটু ঘুরে নিই। এই দেখুন কি সুন্দর পরিষ্কার জল, জলের মধ্যে আবার দুটো গাছ, মানে নদীর ডাইরেকশন চেঞ্জ হতে থাকে। এখন দেখছেন জলটা এখানে, কমাস পরে এইদিকে হয়ে যেতে পারে, জল আরও বাড়বে, এখনও তো বর্ষা সেই রকম শুরু হয়নি। আমরা গেছি এটা 5 জুন, এটা হলো 6 জুন। নমস্কার, আমার নাম অয়ন নাইডু। আমি এখন জয়ন্তীর বাসিন্দা এবং আমরা বহু বছর ধরে এখানে হোমস্টে চালাই। আমাদের ছোট্ট একটা হোমস্টে, এখানে কোনো আড়ম্বরতা নেই, অনাড়ম্বর পরিবেশের মধ্যে আমরা একটা হোমস্টে চালাই প্রকৃতির মাঝে। ছোট্ট হোমস্টে, যেখানে এলে আপনি বাড়ির স্বাদটা পাবেন। এবং আমাদের 6টা রুম আছে, এখানে থাকার ব্যবস্থা আছে এবং বাড়ির থেকে রান্নাবান্না করে দেওয়া হয়। এবং এখানে লোকাল যে সাইট সিনগুলো আছে এখানে নিয়ারেস্ট, সেগুলো আমরা ঘোরার ব্যবস্থা করে দিই। এবং তার সাথে সাথে আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান আছে, সেখানেও ঘোরার ব্যবস্থা আমরা এখান থেকে করে দিই। একটা আমরা কমপ্লিট ট্যুর প্যাকেজ আমরা করি এবং এটা একদম পরিবারের মধ্যে থেকেই এবং খুব আন্তরিকতা এবং ভালোবাসার সাথে আমরা এটা চালাই। তা বাকিটা আপনারা নবারুন্দার দেখতে পারবেন, ব্লগে জানতে পারবেন আরও বিষয় নিয়ে, জয়ন্তীর বিষয়। আমি আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা অবশ্যই জয়ন্তী আসুন এবং এই জয়ন্তীর যে প্রকৃতিটা এবং এই প্রকৃতির মাঝে সময় কাটিয়ে যান এবং সবাই ভালো থাকুন। অয়নদাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সব কিছু ম্যানেজ করে দেওয়ার জন্য। ফেরার পথে যখন আমরা আবার আলিপুরদুয়ার আসবো, একটি পার্কে গেছিলাম। তবে সত্যি বলতে এই সত্যির হাতি দেখার পরে আর হরিণ দেখার পরে এই হরিণ আর হাতি দেখে ভালো লাগছিল না। মিহি তাই রাগ করে ফুল ছিঁড়ছিল। আর এই জায়গাটাতে এরকম একটি ড্যাম টাইপের আছে, ছোট্ট পার্ক। ফেরার সময় যা হয় আর কি, একটু সময়টা কাটানো হলো, কারণ ট্রিপের শেষটাকে ভালো করাটা খুব দরকার। তো আমরা আলিপুরদুয়ার ফিরছিলাম, কারণ সিনচুলে হোটেল আমার অনেক পুরনো জানাশোনা হোটেল। মিহি আবার ফোন করে দিল হোটেলে যে আমরা ভাত খেতে আসছি। আর চলে গেলাম পাগলা বাবা হোটেলে। পাগলা বাবা আলিপুরদুয়ারের খুব বিখ্যাত একটি হোটেল, খুব সুস্বাদু রান্না, খাসির মাংস অবশ্যই খাবেন। পাগলা বাবাতে খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আবার আমরা ট্রেন ধরতে চলে এলাম। ফেরার ট্রেনটাও আমাদের ছিল বন্দে ভারত। সেই যে বললাম টাইম ম্যানেজমেন্ট, অনেকটা কম সময় লাগে, তাই গেছিলামও বন্দে ভারতে, রিটার্নও করলাম বন্দে ভারতে, পৌঁছে গেলাম শিলিগুড়ি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।